কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকের এই অবস্থান কর্মসূচির সম্মানিত প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নারায়ণগঞ্জ জেলার সর্বস্তরের মানুষের শ্রদ্ধাভাজন নেতৃত্ব এবং আমার ভাষায় আমার দেখা সবচেয়ে দূরদর্শিতা সম্পন্ন ব্যক্তিত্ব এবং নেতৃত্ব, যিনি এই নির্বাচনের সময় আমাদেরকে বলেছিলেন 6 মাসের মধ্যে এই সরকারের পতন হবে। বন্ধুরা আমার, এই দূরদর্শী সম্পন্ন ব্যক্তিত্ব নেতৃত্ব যে আজকে আমাদের উপস্থিত হয়েছেন প্রধান অতিথি হিসেবে, ওনার কথা অক্ষর অক্ষরে পালন করলে অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের নারায়ণগঞ্জের মানুষের অন্তরে হৃদয়ে স্থান করে নেবে, এটা আমাদের বিশ্বাস। বন্ধুরা আমার, আজকে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বিভিন্ন থানা থেকে আগত বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদক সহ অঙ্গ সংগঠন, যুবদল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দলের নেতৃবৃন্দ এবং বিএনপি সূর্য সৈনিকের। আসসালামু আলাইকুম। দিক নির্দেশনামূলক বক্তব্য আমাদের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব ভাই বলবেন। আমরা শুধু একটি কথা বলতে চাই, একটা জিনিস শিক্ষণীয় বিষয়, সেটা হলো এই দুর্দণ্ড অত্যাচারী স্বৈর শাসক, এই প্রচন্ড ক্ষমতাশালী ব্যক্তিদের যে কি নির্লজ্জভাবে পরাজিত হয়েছে, তাদের যে দুর্দশা আজকে অবস্থা হয়েছে, সেটার দিকে আমাদের থেকে শিক্ষা নিতে হবে। আমাদের নেতা সবসময় বলেছেন সাধারণ মানুষের জন্য কাজ করতে, সাধারণ মানুষের হৃদয়ে নিজেদেরকে স্থান করে নিতে নিজেদের কাজের মাধ্যমে। আমরা যেন সেটা অক্ষর অক্ষরে পালন করি এবং এদের পতনের থেকে যেন আমরা শিক্ষা নেই, যাতে আমাদের মাঝেও যাতে কেউ কোনো রকম এরকম ভুলভ্রান্তি অপকর্মের সাথে লিপ্ত না হয়। একটি বিশেষ জিনিস লক্ষ্য করা যাচ্ছে, এই স্বৈরাচারী প্রেতাত্মারা এখনো নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় অলিতে গলিতে অবস্থান করছেন। আমাদের অনেক নেতৃবৃন্দের ভুল কারণে হোক আর যে কোনো কারণে হোক, তাদের প্রচ্ছন্ন সহযোগিতা হোক, তারা কিন্তু অনেকে এলাকা এলাকা অবস্থান করছে। দয়া করে এই প্রেতাত্মাদেরকে কোনোভাবে কোনো আপনারা সুযোগ দিবেন না। মনে রাখতে হবে, ইবলিসের কাজ শুধু একটু গুড় লাগিয়ে দেওয়া। এই গুড় লাগিয়ে দিয়ে যদি অবস্থানকে আপনারা দেন, তাহলে এটা বিস্ফোরণ হিসাবে এই সমাজে আবার প্রতিস্থাপিত হবে। অলরেডি আপনারা দেখেছেন বিভিন্ন নারায়ণগঞ্জ জেলায় কোথাও একটি সংখ্যালঘু পরিবারের উপরে কোনো রকম কিছু হয় নাই। বাংলাদেশের সংখ্যালঘু বলতে কিছু নাই, আমরা সবাই বাংলাদেশের নাগরিক, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা ভাই ভাই, এখানে আলাদাভাবে দেখার কোনো সুযোগ নাই। অতএব সবাই সতর্ক থাকবেন এবং আমাদের নেতা এই জেলা বিএনপি সভাপতি যে এরকম দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন, সেটা যদি অক্ষর অক্ষরে আমরা পালন করতে পারি, অবশ্যই আমরা, যেটা আমাদের স্বপ্ন, নারায়ণগঞ্জ জেলাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি অন্যতম মডেল জেলা হিসেবে আমরা রূপান্তরিত করতে চাই এবং এটা করতে পারবো। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের অহংকার, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।